আকাশে তো নাই রে সূর্য, কি করবি তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ওমর প্রতিধন জন চলে যায় তোমায় শরণ হলে, আকাশে তো নাই রে সূর্য, কি করবি তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ওমর প্রতিধন জন বাঁচে না তোমায় শরণ হলে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। বন্ধুগণ, কালকে সকালে ঈদ আমরা সকলেই পালন করব। কালকে আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহা পালন করব, আমরা কোরবানি করব। এই ঈদের দিনে, ঈদুল আজহার দিনে কি কি কাজ আমাদেরকে করতে হবে এবং কি কি কাজ করতে হবে না, এই ব্যাপারে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন কালকে সকালে ঈদ, আমাদেরকে সর্বপ্রথম কোনটা কাজ করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, ঈদুল আজহার দিনে সর্বপ্রথম কি কাজ করতেন, তারপরে কি করতেন, এ ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সর্বপ্রথম, ঈদুল আজহার দিনে প্রথম কাজ যেটা করতেন সেটা ঈদের নামাজ পড়িতেন। আল্লাহ রসুল বলছেন, মা নাবদাউ ফি ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের দিনে আমি সর্বপ্রথম কাজ যেটা করব সেটা আমি ঈদের নামাজ পড়ব। আমি আজকের দিনে সর্বপ্রথম যেটা কাজ করব সেটা আমি ঈদের নামাজ পড়ব। আর ঈদের নামাজ পড়ার পর সুম্মা নারজিউ ফানানহারু, আমি ঈদের নামাজ পড়ার পর বাড়ি ফিরে আসব। আর বাড়ি ফিরে আসার পর সর্বপ্রথম যেটা কাজ করব সেটা আমি কোরবানি করব। আল্লাহ রসুল বলছেন যে আজকে ঈদের দিনে আমি সর্বপ্রথম ঈদের নামাজ পড়ব, দ্বিতীয় কাজ আমি নামাজ পড়ে বাড়ি এসে আমি সর্বপ্রথম নিজের জানোয়ারকে, নিজের পশুকে কোরবানি করব। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা। আল্লাহ রাসূল বলছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ও সিমরিয়া গ্রামের মানুষ, কাটিয়া ডিস্ট্রিক্টের মানুষ ভালো করে শুনে রেখো। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি এরকম করলো, প্রথমে সেই ঈদের নামাজ পড়লো আর ঈদের নামাজ পড়ার পর দ্বিতীয় নম্বরে কোরবানি করলো, আল্লাহ রাসূল বলছেন সে নিজের সুন্নতকে পালন করলো। সে আমি নবী, আমার সুন্নতকে সে পালন করলো, আমার সুন্নত অনুযায়ী সে কাজ করলো। আর আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি এই ঈদের দিনে ঈদের নামাজ পড়ার আগে যদি কোনো মানুষ
মানুষ কুরবানি করে, তার কুরবানি হলো না, তার কুরবানি হবে না, তার কুরবানি হলো না। সাধারণ মাংস খাওয়ার মতো সে মাংস খাবে, তার কুরবানি হবে না। কুরবানি হওয়ার শর্ত হলো আপনাকে ঈদের নামাজ আগে পড়তে হবে, পরে আপনাকে কুরবানি পশু জবাই করতে হবে। এবার একটু আগে চলেন। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম কিছু খেয়ে নিতেন। ঈদুল ফিতরের দিনে কিছু খাওয়া দাওয়ার পর আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়িতে যেতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সকাল বেলাতে প্রথমে একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, আল্লাহর নবী বিজোড় খাজুর খেয়ে নিতেন। বিজোড় খাজুর খেয়ে আল্লাহর নবী ঈদুল ফিতরের নামাজ পড়িতে যেতেন। আর সাহাবীরা বলছে আল্লাহ রাসূল ঈদুল আজহার দিনে অর্থাৎ কুরবানির ঈদের দিনে আল্লাহ রাসূল সকালবেলায় কিছু খেতেন না। সর্বপ্রথম আপনি ঈদের নামাজ পড়তেন, আর ঈদের নামাজ পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। আল্লাহর নবী ঈদের নামাজ পড়ার আগে আল্লাহ রাসূল কোন রকমের খাদ্য খায়নি। আল্লাহ রাসূল না খেয়ে ঈদুল আজহার নামাজ পড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মৌলভী সাহেব ঈদের নামাজের আগে কিছু খাইতে পাওয়া যাবে না? আন্দাসা ক্ষীর কিছু খাইতে পাবো না? খান, মানা নাই, জায়েজ আছে। তবে যদি আপনি ঈদুল আজহার দিনে আপনি না খেয়ে নামাজ পড়তে যেতে পারেন, আর নামাজ পড়ে এসে যদি খান, তাহলে সুন্নতের উপরে আমল হবে। জি, এবার একটু আগে চলেন। কুরবানি করার কিছু আদব কায়দা আমাদেরকে শিখে রাখতে হবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আন শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে রেখো, এরে সিমরিয়া গ্রামের মানুষ, ও কাটিহার ডিস্ট্রিক্টের মানুষ ভালো করে শুনে নাও, জেনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয় রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। প্রত্যেক জিনিসের উপরে রহম করাটাকে ফরজ করেছেন, দয়া করাটাকে ফরজ করেছেন। অতএব যখন তোমরা ইজা যাবাহাতুম ফাহসিনু যিবহাতা, যখন তোমরা কুরবানির জানোয়ার, কুরবানির পশু যখন তোমরা জবাই করবে, ওই জানোয়ারের উপরে তোমরা ইহসান করো, ওই জানোয়ারের উপরে তোমরা দয়া করো, ওই জানোয়ারের উপরে তোমরা মায়া করো। কেমন করে মায়া করবেন? আল্লাহ রাসূল বলেছেন, ফালইউহিদ আহাদুকুম শাফরাতাহু। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে কুরবানির পশু জবাই করবে, এই কুরবানির পশুর উপরে তোমরা ইহসান করো, মানে তোমরা নিজের চাকুকে, নিজের ছুরিকে সুন্দর করে তোমরা ধার করে লাও, সুন্দর করে তোমরা চোখা করে লাও, সুন্দর করে তোমরা তেজ করে লাও। এই ছুরিতে যেন ওই জানোয়ারটার গলা কাটতে কোনো রকমের সমস্যা না হয়, যেন কোনো রকমের কষ্ট না হয়। আপনার ছুরি চালাইতে মাত্র ওই জানোয়ারের গলা যেন কেটে যায়। তাই ওরে দুনিয়ার মানুষ, তোমরা নিজের ছুরিকে, নিজের চাকুকে, নিজের হাঁসটাকে সুন্দর করে তোমরা ধার করে নিও, চোখা করে নিও। এগুলো আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন সাহাবীকে দেখছেন যে একজন ব্যক্তি নিজের জানোয়ারকে, নিজের পশুকে শুইয়ে দিয়েছে, তার ঘাড়ের উপরে পা দিয়ে দিয়েছে, এবং সে ব্যক্তিটা নিজের চাকুকে, নিজের ছুরিকে ধার করছে, পাইন দিচ্ছে, চোখা করছে। আল্লাহ রাসূল বললেন, আফালা কাবলা হাজা, রে আল্লাহর বান্দা শুন, এই যে তুমি এখন এই জানোয়ারটাকে শুইয়ে দিয়েছো, আর শুইয়ে দেওয়ার পর যে তুমি চাকুকে ধার করছো, তুমি যে ছুরিকে তেজ করছো, এরে আমার সাহাবী, ও আল্লাহর
বান্দা ভালো করে শোন, এ ছুরিখানা তুমি আগে কেন ধার করনি, এ ছুরিখানা তুমি আগে কেন তেজ করনি, এখন তুমি কেন করছো, আগে কেন তুমি তেজ করনি, আগে কেন তেজ করনি, ধার করনি? এ জানোয়ারটাকে তোমরা কি বারবার মারতে চাইছো? তুমি কি এই জানোয়ারটাকে বারবার মেরে ফেলতে চাইছো? আগে কেন ধার করনি, তেজ করনি? তাহলে বোঝা গেল কালকে আমরা কোরবানি করব, আজকে আমাদেরকে নিজের হাসিয়া চাকু ছুরিকে ধার করে রাখতে হবে। এবার একটু আগে বাড়েন, কোরবানি পশু জবাই কে করবে? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কুরবানি করলো, যে ব্যক্তির নামে কুরবানি আছে, সে যেন পশুটাকে জবাই করে। তাহলে মৌলভী সাহেব অন্য কোনো লোককে নিয়ে এসে জবাই করাতে পাবো না? জি পাবেন, জায়েজ আছে। তবে আল্লাহ রাসূল বলেছেন উত্তম হলো এটাই, যার নামে কোরবানি আছে সে যেন ওই জানোয়ারটাকে জবাই করে, সে যেন কোরবানির জানোয়ারটাকে জবাই করে। আর এর অনুরূপ যদি কোনো মহিলা, যদি কোনো মা খালা বলে যে আমি কোরবানির জানোয়ারটাকে জবাই করব, সেও করতে পারে, কোনো রকমের সমস্যা হবে না। যদি কোনো মহিলা বলে যে আমি জানোয়ারটাকে জবাই করব, কোনো রকমের সমস্যা নাই। জি, আমাদের দিকে সমাজে কথা প্রচালিত আছে যে মহিলারা নাকি মুরগি কাটতে পাবে না, ছাগল কাটতে পাবে না, গরু কাটতে পাবে না। জি না, এটা ভুল কথা। মহিলারা মুরগি কাটতে পাবে, ছাগল কাটতে পাবে, বকরি কাটতে পাবে, গরু কাটতে পাবে, কোনো রকমের সমস্যা হবে না। জি, কুরবানি করার সুন্নতি পদ্ধতি কি? আল্লাহ রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে রেখো, কুরবানি করার সুন্নতি পদ্ধতি, সুন্নতি তারিকা হলো যে তুমি জানোয়ারটাকে সুন্দর করে বাম কজে শুইয়ে দিবে, সুন্দর করে বাম কজে শুইয়ে দিবে এবং তার ঘাড়ের উপরে পা রাখবে এবং তার গলাটার উপরে সুন্দর করে তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তুমি ওই জানোয়ারটাকে তুমি জবাই করবে। আরো অন্য অন্য দোয়া আছে, যেমন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই করে করে আরো অনেক দোয়া আছে। কিন্তু যদি কোনো মানুষ শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির জানোয়ারকে, পশুকে জবাই করে, তার জন্য যথেষ্ট, কোনো রকমের সমস্যা হবে না। জি, এবার একটু আগে বাড়েন, কুরবানির মাংস কি করবেন? ও মুসলমান, ও ভাইজান, বাপজানেরা শুনেলেন, রব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেছেন 36 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কুরবানির জানোয়ার জবাই করলে ওই জানোয়ারের যত মাংসখানি হলো, ওই মাংসকে তোমরা ফকির মিসকিনকে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও, তোমরা পাড়া পড়োশিকে দাও, আত্মীয় স্বজনকে দাও, এবং তোমরা নিজের বাড়িতে জোখেরা করে রেখে রেখে তোমরা 8 দিন 10 দিন 20 দিন ধরে খাও, কোনো রকমের সমস্যা নাই। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল প্রথম থেকে বলেছিলেন মান যাহা মিনকুম ফালা ইউসবিহান্না বাদি সালিসাতিন ফি বাইতিহি মিন হুসাইন। আল্লাহ রাসূল বলেছিলেন, রে আমার সাহাবীরা, তোমাদের ভিতরে যারা কুরবানি করবে তার বাড়িতে যেন 3 দিন থেকে বেশি মাংস না থাকে। আল্লাহ রাসূল প্রথম দিকে বলেছিলেন, এরে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা কুরবানি করলো তাদের বাড়িতে যেন 3 দিন থেকে বেশি মাংস না থাকে। তার যখন পরবর্তী বছর আবার কুরবানির টাইম চলে এলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও আল্লাহ রাসূল ভালো করে বলেন, গত বছরের মতো এইবারও কি আমরা কুরবানি মাংস 3 দিন থেকে বেশি খাইতে পাবো না নাকি? আল্লাহ রাসূল বললেন, কুলু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু। এরা আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, তোমরা কুরবানির জানোয়ারের মাংসকে নিজে খাও, পাড়া প্রতিবেশীকে খিলাও, ফকির মিসকিনকে দাও, এবং তোমরা বাড়িতে জগিয়ে জগিয়ে রেখে ফ্রিজে ভরে ভরে রাখো। 8 দিন খাও, 10 দিন খাও, 20 দিন খাও, মাস 2 মাস খাও, কোনো রকমের সমস্যা নাই। আল্লাহ রাসূল প্রথম দিকে মানা করেছিলেন, কেন জানেন? ওই টাইমে মক্কাতে মানুষের অবস্থা খুব গরিব ছিল, দরিদ্র ছিল, হয়তো 100টার ভিতরে 5টা লোক কুরবানি করতে পারতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে 3 দিন থেকে বেশি তোমরা মাংস খায়ও না, যে 5টা লোক কুরবানি করেছে সে যেন নিজের মাংসকে বন্টন করে শেষ করে দেয়, সবাই যেন মোটামুটি করে খাইতে পায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন। পরবর্তী বছরে মানুষের যখন অবস্থা ভালো হয়ে গেল, মানুষ যখন টাকা পয়সা ইনকাম করতে লাগলো, আল্লাহ রাসূল বললেন যে তোমরা নিজে খাও, পাড়া প্রতিবেশীকে খিলাও, ফকির
স্কিনকে দাও এবং জগিয়ে জগিয়ে জখিরা করে রাখো, ফ্রিজে ভরে ভরে রাখো, কোনো রকমের সমস্যা নাই। জি, এবার একটু আগে বাড়েন। কুরবানির জানোয়ারের চামড়া কি করবেন? আল্লাহ রসুল বলেছেন মান বাআ জিলদা উজহিয়াতা। আল্লাহ রসুল বলেছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো, তোমাদের মধ্যে যারা এই কুরবানির জানোয়ারের চামড়াকে বিক্রি করবে, তোমাদের মধ্যে যারা এই কুরবানির জানোয়ারের চামড়াকে বিক্রি করবে, তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। যেমন কুরবানির মাংসকে বিক্রি করা হারাম, ঠিক অনুরূপ কুরবানির জানোয়ারের চামড়াকেও বিক্রি করা হারাম, আপনি বিক্রি করতে পাবেন না। কি করবেন? ওই চামড়াটা হয়তো নিজের ইস্তেমালে নিয়ে আসবেন, নিজের ব্যবহারে নিয়ে আসবেন, নিজে ইস্তেমাল করবেন, আর নচেত আপনি সাদকা করে দিবেন, দান করে দিবেন, কিন্তু এই চামড়া বিক্রি করা চলবে না। সুবহানাল্লাহ। এবার একটু আগে বাড়েন। কুরবানি আসলে কয়দিন করতে পারেন? কয়দিন কুরবানি করতে পারেন? কুরবানি আপনি 4 দিন করতে পারেন। কালকে ঈদ, ঈদের দিন এবং ঈদের দিন বাদ দিয়ে তার পরেকার 3 দিন আপনি কুরবানি করতে পারেন। ওই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। এই আইয়ামে তাশরিকে আপনি কুরবানি করতে পারেন। ধরেন যে কালকে ঈদের নামাজ পড়লেন, খুবই ঝড় বৃষ্টি চলে এলো, খুব ঝড় হতে লাগলো, বৃষ্টি হতে লাগলো, কুরবানি আপনি জানোয়ার কাটতে সমস্যা হচ্ছে, আপনি বাদ দিয়ে দেন, তারপরের দিন করবেন, তারপরের দিন ম্যাক্স ফুটাই না, তারপরের দিন করবেন, তারপরের দিন করবেন। 4 দিন কোরবানির দিন আপনি 4 দিন কোরবানি করতে পারেন। এই বাকি 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। এবার একটু আগে চলেন। ঈদ উপলক্ষে, বিশেষ করে ঈদ উপলক্ষে অনেক রকমের পাপের কাজ করা হয়, অনেক রকমের গুনহার কাজ করা হয়, অনেক রকমের পাপের কাজ করা হয়। যেমন দেখবেন ঈদের দিনে মানুষ নিজের লুঙ্গিকে, নিজের পায়জামাকে, নিজের জিন্স প্যান্টকে টাকনুর নিচে ঝুলিয়ে লটকে লটকে পিঁধে। জি, এটা কত বড় পাপ জানেন? বিশাল বড় পাপ, কাবিরা গুনহা। কত বড় পাপ? আল্লাহ রাসূল বলেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের লোক এমন আছে রে, 3 প্রকারের ব্যক্তি এমন আছে যাদের দিকে রব্বুল আলামিন, যাদের দিকে কিয়ামতের দিনে নিজের মায়ার দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তিদায়ক আযাব। 3 প্রকারের লোক এমন আছে, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবে না এবং তাদের দিকে দেখবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তিদায়ক আযাব। ওই 3 প্রকারের ব্যক্তি কে কে? তার মধ্যে একটা হলো, আল্লাহ রাসূল বলেছেন আল মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি নিজের লুঙ্গিকে, নিজের পায়জামাকে, নিজের জিন্সকে, প্যান্টকে টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করলো, তার দিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন দেখবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তার জন্য রয়েছে শাস্তিদায়ক আযাব। তাহলে কত বড় পাপ! এই কুরবানির দিনে, ঈদের দিনে, ঈদ উপলক্ষে বিশেষ করে এটা পাপ করা হয়। আরো কত রকমের পাপ করা হয় ও মুসলমান! ঈদের দিনে অনেক লোক আছে, নওজওয়ান থেকে নিয়ে বুড়া পর্যন্ত, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত, এই ঈদের দিনে, এই ঈদ উপলক্ষে মানুষেরা নিজের দাড়িকে ছোট করে, দাড়িকে চাচে, দাড়িকে কাটে লাই। আল্লাহু সামাদ। ও মুসলমান, এই দাড়িটাও সুন্নাত। যেমন আপনি কুরবানি করছেন সুন্নাত, কুরবানি থেকে দামি সুন্নাত হলো দাড়ি রাখা। অনেক ওলামাদের নিকটে, বেশিরভাগ ওলামাদের নিকটে এই দাড়ি রাখাটা হলো ফরজ। ওই বেশিরভাগ ওলামাদের নিকটে দাড়ি রাখা ফরজ। আর আল্লাহ রাসূল বলেছেন খালিফুল মুশরিকিনা, ও দুনিয়ার মানুষ, এরা আমার উম্মতরা শুনে নাও, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা কাফেরদের বিরোধিতা করো, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কেমন করে? ওয়াফিরুল লিহা ওয়া আহফুস সাওয়ারিবা, তোমরা দাড়িকে লম্বা করে দাও এবং মোজকে ছোট করে দাও। এই মোজকে ছোট করে, দাড়িকে লম্বা করে তোমরা কাফেরদের, মুশরিকদের বিরোধিতা করো। কিন্তু
মুসলমান, বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান চেহারাতে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, আর মোচকে একদম উল্টা পাক দিয়ে ঘুরিয়ে রেখেছি। এটা হারাম। মোচকে আল্লাহ রাসূল ছোট করতে বলেছেন, দাড়িকে লম্বা করতে বলেছেন, দাড়িকে বড় করতে বলেছেন, মোচকে ছোট করতে বলেছেন। সুবহানাল্লাহ। এই ঈদ উপলক্ষে বিশেষ করে এটা পাপ করা হয় যে মানুষ দাড়ি চাচে। বয়স্ক মুরব্বিয়ানে কেরাম যারা বয়স্ক হয়ে গেছে তারাও নাপিতের দোকানে লাউয়ার দোকানে ঘোরাঘুরি করছে। কি করতেছে দাদু? তাদের দাড়ি করে একটু সেভ করবো জি। আল্লাহু সামাদ। ভাইয়েরা আমার, এ আমার বাপজিরা, এই দাড়িটা অনেক ওলামাদের নিকটে ফরজ, আপনাকে রাখতে হবে, জরুরি। এবার একটু আগে চলেন। ঈদ উপলক্ষে আরো বিশেষ করে যেগুলো পাপের কাজ করা হয় তার মধ্যে একটা হলো আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের মহিলারা বেপরদা হয়ে, বেহায়া হয়ে রাস্তাঘাটে, মেলাতে, মার্কেটে, পার্কে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। বেহায়া হয়ে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, মহিলারা বিশেষ করে মেলাতে ঘুরে, পার্কে ঘুরে, রাস্তাঘাটে ঘুরে, মার্কেট করে, দোকান করে। ও মুসলমান, ও ভাইজান, বাপজানেরা আমার, মহিলারা, মেয়েরা হলো পর্দার জিনিস। তাকে পর্দার ভিতরে রাখতে হবে, তাকে পর্দার ভিতরে রাখতে হবে। মহিলা মানে হলো লুকিয়ে রাখার জিনিস, গুটিয়ে রাখার জিনিস। আপনি তাকে বেহায়া করে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর লোক, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আল্লাহ রাসূল বলেছেন তিন প্রকারের লোক, তিন কিসমের লোক আল্লাহ নবী বলেছেন কখনো জান্নাতে যেতে পারবে না, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে একটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুস। যারা দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। মৌলভী সাহেব, দায়ুস মানে কি? দায়ুস বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাযী ইউকিররুহু ফি আহলিহিল খাবাসি। যে ব্যক্তি নিজের পরিবারের ভিতরে, নিজের সংসারে, নিজের পরিবারের ভিতরে বেহায়াপনার সুযোগ দিয়ে দিল, বেহায়াপনার মৌকা দিয়ে দিল, সুযোগ দিয়ে দিল, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। ও মুসলমান, ও মুরব্বী সাহেব, ভালো করে শোনেন। আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার প্রতিনেরা রাস্তাঘাটে ঘুরে, মেলাতে ঘুরে, মার্কেটে ঘুরে, আপনি হাজি সাহেব মানুষ, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আর মনে করছেন আমি জান্নাত নিব, আমি জান্নাত পাবো। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী, তোমার পতিন, তোমার লাতিন, তোমার স্ত্রী, তোমার পতিন লাতিনেরা, মেয়ে ছেলেরা রাস্তাঘাটে ঘুরবে, মার্কেট করবে, বাজার করবে, আর তুমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইছো। ভুল ধারণা। যদি তোমাদের এই ধারণা থাকে তাহলে ধারণাকে বের করে ফেলে দাও, কারণ সে কখনো জান্নাতে যেতে পারে না যে ব্যক্তি নিজের পরিবারের ভিতরে বেহায়ার সুযোগ দিয়ে দিল। তাহলে বিশেষ করে এই ঈদ উপলক্ষে মহিলারা বেপর্দা বেশি হয়, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েরাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করতে হবে। বর্তমানে আমাদের মুসলিম সমাজের মেয়েরা ঈদ উপলক্ষে পার্ক ঘুরতে যায়, বিভিন্ন জায়গা ঘুরতে যায়, মেলা ঘুরতে যায়, এই ঈদকে কেন্দ্র করে, ঈদকে সামনে রেখে ঈদের দিন চল আজ পার্ক ঘুরতে চল, চল মেলা ঘুরতে চল, চল মার্কেট চল, এখানে চল, ওখানে চল, বেহায়া হয়ে চলে যাচ্ছে। আল্লাহু সামাদ। কত বড় পাপের কাজ করলো, কত বড় গুনার কাজ করলো। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো মহিলা সাজগোজ করার পরে, সৌন্দর্য এখতিয়ার করার পরে, সাজগোজ করার পরে একটা পরপুরুষের কাছ দিয়ে খালি যদি হেঁটে চলে যায়, কথা না বলা, শুধু হেঁটে চলে যায়, আল্লাহ রাসূল বলছেন সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী, অথচ সে কিছুই করেনি। তাহলে কত বড় পাপ মনে করছেন আপনি? কখনো চিন্তা করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ও পৃথিবীর মহিলারা,
ভালো করে শুনে রাখো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমরা তোমাদের মেয়ে ছেলেদেরকে বেপর্দা করে ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বললেন, ও মহিলারা শোন, তোরা খবরদার খবরদার, জমানা জাহেলিয়াতের মতো, মূর্খতার যুগের মতো, অজ্ঞতার যুগের মতো তোমরা খবরদার খবরদার নিজের সৌন্দর্যকে প্রকাশ করিও না, নিজের সৌন্দর্যকে তোমরা জাহির করিও না, নিজের সৌন্দর্যকে প্রকাশ করিও না। রব্বুল আলামিন মহিলাদেরকে অনেক মান সম্মান দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, তোমরা নিজের সৌন্দর্যকে প্রকাশ করিও না, তোমরা পর্দার ভিতরে থাকো। এবার একটু আগে চলেন, কুরবানিটা এলো কোথা থেকে? কোথা থেকে কুরবানিটা এলো? কার সুন্নাত? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি করো? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, কুরবানিটা কি আসলে? আসলে কুরবানিটা কি? আল্লাহ রসুল বললেন, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহুস সামাদ। কোথা থেকে কুরবানি আসলো? ইব্রাহিম নবীর ঘটনা এবং তার বেটার ঘটনা আপনারা অনেকবার শুনেছেন। আমি আজকে আবার আপনার সম্মুখে বলছি, ভালো করে শুনেলেন। শর্টে বলছি, ইব্রাহিম নবীর বয়স মোটামুটি 80 বছর। এই মতো বয়সে কোনো সন্তান নাই, কোনো ছেলে মেয়ে নাই। এই শেষ বয়সে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেক আওলাদ দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম নবী কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দান করো। আজ আমরা নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করছি না, কখনো হাত কান ওঠে না, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমরা দোয়াটা করতে পারি না, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া কোরআনের পাতাতে পড়ে আছে, কিন্তু আমরা এই দোয়াটা নিজের সন্তানের জন্য করতে পারি না। তাই তো আজকে আমাদের সন্তানেরা খারাপ হতে চলে যাচ্ছে, দিন বা দিন খারাপ হতে চলে যাচ্ছে। আল্লাহুস সামাদ। কুরবানিটা এলো কোথা থেকে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন 80 বছর বয়সে বেটা দান করলেন, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এই বেটার বয়স যখন 12-13 বছর 14 বছর হয়ে গেল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই বেটা বাপের সহযোগিতা করার সমান হয়ে গেল, বাপের সহযোগিতা করার সমান হয়ে গেল, বড় হয়ে গেল, জওয়ান হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে এলো কি? ওরে সুবহানাল্লাহ, যখন বেটা সাবালক হয়ে গেল, জওয়ান হয়ে গেল, এমতো অবস্থায় ইব্রাহিম নবী একদিন স্বপ্ন দেখছেন যে আমি নিজের সন্তানকে আমি নিজের হাতে যেন জবাই করছি। আর নবীর স্বপ্ন হলো সত্য, নবীর স্বপ্ন হলো সত্য, নবীর স্বপ্ন মানে এক প্রকারের ওহী। এবার ইব্রাহিম নবী দৌড়াতে 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 মক্কা চলে গেলেন, নিজের বেটা ইসমাইলের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছে, বেটারে শোন, ও আমার আদরের টুকরা, ও আমার আদরের সন্তান, শোন রে বেটা শোন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, ও আমার আদরের সন্তান, আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি রে বেটা, আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি যে আমি যেন তোমাকে জবাই করছি, আমি যেন তোমাকে কুরবানি করছি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার আদরের সন্তান, ও কলেজের টুকরা নয়ন তারা বেটা রে, বলো তোমার মতামত কি, বলো তোমার মাশওয়ারা কি, বলো তোমার কি রায়, কি করব আমি? বেটার কাছে বাপ অনুমতি চাইছে, মাশওয়ারা লিখছেন, মতামত জানতে চাইছেন, বেটা আমি এরকম স্বপ্ন দেখেছি, তোমার মতামতটা কি, তোমার রায়টা কি, মাশওয়ারাটা কি? ওরে সুবহানাল্লাহ, যেমন বাপ তেমনি হলো বেটা, যেমন এই কথা না বলা। ওরে সুবহানাল্লাহ, বেটা ইসমাইল নবী বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা উত্তর দিয়ে দিল, ও আমার আব্বা, ও
ও আমার আব্বা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেটা হুকুম করা হয়েছে, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, আব্বা গো সে কাজ আপনি করে ফেলেন, সেটা কাজ আপনি করে ফেলেন। আমি কুরবানি হতে রাজি আছি, আপনি সেটা কাজ করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি রাজি থাকে, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। লম্বা ঘটনা। ইব্রাহিম নবী নিজের বেটা ইসমাইল নবীকে মিনা নিয়ে গেলেন, মিনাতে গিয়ে শুইয়ে দিলেন, এবার গলাতে ছুরি দিয়ে দিয়েছেন, কাটতে যাবে, এই মতো অবস্থায় রব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, ইয়া ইব্রাহিম ক্বালা সাদাকতা রুয়া, ও ইব্রাহিম শোন, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। ও ইব্রাহিম, তোমার সন্তানকে কাটতে হবে না, আর জবাই করতে হবে না, পিছন দিকে একবার তাকিয়ে দেখ, একটা দুম্বা রাখা আছে, একটা ভেড়া রাখা আছে, দুম্বা রাখা আছে, ওই দুম্বাটাকে তুমি ইসমাইল নবীর জায়গায় তুমি জবাই করে দাও। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙের এর খেলা জানো, দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙের এর খেলা জানো। ইব্রাহিম নবীকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইব্রাহিম নবীকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইল নবীকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে ফের করো মানা, ছুরিকে ফের করো মানা, ইসমাইলের কাটিতে গরদান। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙের এর ছলনা জানো, দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙের এর খেলা জানো। ভাই মুসলমান, তাহলে এই কুরবানি কোন থেকে আসলে আমরা বুঝতে পারলাম, নবী ইব্রাহিমের আমরা সুন্নত হিসাবে আজকে কুরবানি করছি, এই কুরবানির আমলটা আমরা পালন করছি। কুরবানি দেওয়াটা কি জরুরি? কুরবানি দেওয়াটা কি ওয়াজিব? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন, এই ইবনে উমর, কুরবানি দেওয়াটা কি ওয়াজিব? ইবনে উমর বললেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রশ্নকারী, ভালো করে শুনে রাখো, এই কুরবানিটা হলো আল্লাহর নবী করতেন এবং মুসলমানেরা কুরবানি করত। প্রশ্নকারী আবার প্রশ্ন করলেন, এই ইবনে উমর, এই কুরবানিটা করা কি সুন্নাত নাকি ওয়াজিব? তুমি দয়া করে বলে দাও। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাকিলু যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা। আরে আল্লাহর বান্দা, তোমার কি মাথা নাই, তোমার কি বিবেক নাই, তোমার কি বুদ্ধি নাই? আমি তো বলছি যে কুরবানিটা মুসলমানেরা করত এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কুরবানিটা করতেন। তাহলে বোঝা গেল, হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল কুরবানিটা ওয়াজিব নয়, কুরবানিটা ফরজ নয়, কুরবানিটা হলো একটা সুন্নাতে মুআক্কাদা যা আপনাকে পালন করা জরুরি। আল্লাহ রাসূল এক ভাষণে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি, ওরে পৃথিবীর মানুষ, প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কুরবানি হওয়া জরুরি, একটা করে কুরবানি করা দরকার, একটা করে কুরবানি করা জরুরি।
আল্লাহ রাসূল অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কুরবানি করলো না, যে ব্যক্তির টাকা থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করলো না, আল্লাহ নবী বললেন সে যেন আমার ঈদগাহতে না আসে, সে যেন ঈদের নামাজ পড়িতে না আসে। তাহলে বোঝা গেল কুরবানি করাটা সুন্নাত হতে গেল প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কুরবানি করা জরুরি। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মোহন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। আরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে লাখ তোর মোহন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রেখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রেখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। আরে তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যেতে সেতে নদী নাই রে, কি করবি কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করবি তার রূপে। ওমর প্রতিধন জন চলে যাই তোমায় শরণ হলে। যেতে সেতে নদী নাই রে, কি করবি কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করবি তার রূপে। ওমর প্রতিধন জন বাঁচে না তোমায় শরণ হলে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া বেটার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের টাইমে ছেলের ঘুম ভাঙে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। শেষে একটা ছন্দ বলে আমি শেষ করে দিব। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেড বিমান ফেল। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেড বিমানে ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, আর গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, আর কে কি বলছে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি বনরূপ, আহা আহা কি বনরূপ, গায়ের বাঁকা রাস্তা, আর 100 কিলো ঘুরে এসে করব রে আজ নাশতা। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, আর থমকে যাবে পথের পথিক পন্থা জোলা রেখে। গতির চোটে ছুটছে মানুষ, উঠছে পথের ধুলো, গতির চোটে ছুটছে মানুষ, উঠছে পথের ধুলো, আর ইনি পথে বান্দায় আছে পথের ছাগলগুলো। ধাক্কা লেগে হুন্ডায় আমার, ধাক্কা লেগে পালসার আমার, গিয়ে পড়লো খালে, আর তখন আমার হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে হুঁশ ফিরিলে চেয়ে দেখি ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নয়। মানব যদি হগ মোদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন, আর করিবেন তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে। কি আছে রয়েছ বসে এসে বড় বাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, প্রমেশে দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন অরিস সকলে। মরিলে আমার তরে শোনবারে পার, কাফনের সাথে হাত বেঁধো নাই আমার। সকলিতে মিলে ঝুলে খাটুলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাদ। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।